এখানে অনেকগুলো মাছ নিলাম, এগুলো কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে মজাই লাগে খেতে। এখানে পেঁয়াজ কলি নিলাম, পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। এখানে বেগুন নিলাম, এখানে মাছ নিলাম, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম, এই যে রান্নার জোগাড় করে নিলাম। এখন মাছ রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম লাল লাল করে। এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব, একটু জাল জাল করে রান্না করব। মাছ এরকম জাল জাল করে রান্না করলে অনেক মজা লাগে খেতে। এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম, মশলা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন পানিগুলো একটু জাল করে নেব, তারপর মাছ দেব। এই যে একটু জাল করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন একটু ভালোভাবে কষাবো। যে মাছের পলক এসে গেছে, এখন মাছগুলো উল্টিয়ে দেব, উল্টিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ভাতে পলক এসে গেছে, ভাতটা একটু নেড়ে দিলাম। এই যে মাছটাও আবার একটু নেড়ে দিলাম ভালোভাবে, না উল্টিয়ে দিলে তো মশলা ভালোভাবে ডুববে না। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো, দিয়ে দিলাম জিরে ধনিয়ার গুঁড়ো, এগুলো দিয়ে একটু মিক্স করে আবার কিছুক্ষণ জাল করবো। অনেক সুন্দর হয়েছে কালারটা। এই যে কষানো হয়ে গেছে, মাছ কষানো হয়ে গেছে। এখন অল্প একটু পানি দেব, পানি দিয়ে একটু মিক্স করে আবার বেশ কিছুক্ষণ জাল করব। কালারটা অনেক সুন্দর হয়ে গেছে, মাছটাও পলক এসে গেছে। আর একটু জাল করে নামিয়ে নেব, একটু রসা রসা রাখবো। মাছও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। মাছ রান্নাও রেডি, এই যে নামিয়ে নিলাম মাছ। অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা। এখন বেগুন রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আগে রসুন বাটাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিলাম তেলে। এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম, মাছও দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষাবো মাছগুলো। মাছগুলো ভালো কষে গেছে, একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছ কষানো হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে একটু মিক্স করে ভালোভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিই। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব। এই যে কষানো হয়ে আসছে, বেগুন আর একটু কষাবো, আর একটু কষিয়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে বেগুনের কালারটা। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাঝে দিয়ে দিলাম। যে বেগুনও হয়ে আসছে, বলক এসে গেছে বেগুনও। আর একটু জাল করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বেগুন হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু মিক্স করে নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে বেগুনের কালারটাও। বেগুন রান্নাও রেডি, নামিয়ে নিলাম। এদিকে ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এই যে রান্না কমপ্লিট, এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিব। খাওয়া দাওয়া করবো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু